তিতুমীরের বাঁশের কেল্লা বাংলার এক বিস্ময়কর প্রতিরোধ। বাংলার মুসলিম ইতিহাসের অন্যতম প্রতিরোধের প্রতীক তিতুমীর 1802 থেকে 1831 সাল পর্যন্ত তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা ও ব্রিটিশ বিরোধী বিপ্লবী। তিনি জমিদারদের অত্যাচার ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন। তিনি নারায়ণপুরে পাঁচ দিয়ে তৈরি করেছিলেন একটি কেল্লা বা দুর্গ, যা আজও লোককথার অংশ। 1831 সালে ইংরেজদের সঙ্গে তার যুদ্ধ হন এবং তিতুমীর শহীদ হন। ধ্বংস করে দেওয়া হয় বাঁশের কেল্লা। একজন কৃষক কিভাবে ব্রিটিশদের কাঁপিয়ে দিয়েছিলেন বাঁশ দিয়ে বানানো কেল্লায়? সত্যি নাকি কল্পকাহিনী? সত্যি কি শুধু বাঁশ দিয়ে বানানো হয়েছিল? ইংরেজদের চোখে এটি কতটা ভয়ঙ্কর? ব্রিটিশ বাহিনী আক্রমণ করেন, তিতুমীর নিহত হন, ধ্বংস করে দেওয়া হয় বাঁশের কেল্লা। এই ভিডিওটি না দেখলে ইতিহাসের কিছু গোপন কথা আপনার কাছে অজানাই থেকে যাবে। বাংলার ইতিহাসে এমন একজন বীর ছিলেন যিনি বাঁশ দিয়ে দুর্গ বানিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। শুধু বাঁশ পাওয়া যায়? তিনি ছিলেন তিতুমীর, বাংলার এক মহাবীর। আজ আমরা জানব সেই বিস্ময়কর কাহিনী, তিতুমীরের বাঁশের কেল্লা। তিতুমীরের আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী, যিনি জন্মগ্রহণ করেন 1802 সালে পশ্চিমবঙ্গের চাঁদপুর, বর্তমান উত্তর 24 পরগনার বসিরহাট এলাকায়। তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন এবং একজন সৈনিক হিসেবেও কিছুদিন কাজ করেছেন। পরে হজ পালনের জন্য মক্কায় যান আর সেখান থেকে ফিরে আসেন একজন ধর্মীয় নেতা ও সংস্কারক হিসাবে। হজ থেকে ফিরে এসে তিতুমীর দেখলেন জমিদাররা ব্রিটিশদের অত্যাচারে কৃষকরা দিশেহারা। বিশেষ করে হিন্দু জমিদাররা মুসলিম কৃষকদের জোর করে দাড়ি কাটতে বাধ্য করে, অতিরিক্ত কর আদায় করে, এমনকি ধর্মীয় রীতিতে হস্তক্ষেপ করত। এসবের প্রতিবাদে তিতুমীর শুরু করেন ধর্মীয় ও সামাজিক আন্দোলন। তিনি স্থানীয় মুসলিম কৃষকদের সংগঠিত করে বলেন, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা ফরজ। এই বার্তায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং শত শত গ্রামীণ মানুষ পাশে এসে দাঁড়ায়। 1831 সালের দিকে তিনি নারায়ণপুরে, বর্তমান পশ্চিমবঙ্গ, বাঁশ দিয়ে তৈরি করেন একটি বিশাল দুর্গ, যেটি ইতিহাসে পরিচিত বাঁশের কেল্লা নামে। এই দুর্গ ছিল প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে, যেখানে প্রায় 15,000 মানুষ ছিল, যারা যুদ্ধের জন্য প্রশিক্ষিত ছিল। দুর্গটি শুধু প্রতীক ছিল না, এটি হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্র। ব্রিটিশ সরকার তিতুমীরকে বিপজ্জনক মনে করে। তাদের পক্ষ থেকে প্রথমে কলকাতা পুলিশ পাঠানো হয়, কিন্তু তারা হেরে যায়। পরে কোম্পানি সরকার 1831 সালে 19 নভেম্বর পাঠায় একটি সশস্ত্র ব্রিটিশ বাহিনী। যাদের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট। তারা কামান ও গোলাবারুদ নিয়ে আক্রমণ করে তিতুমীরের বাঁশের কেল্লায়। বাঁশের কেল্লা আগুনে পুড়ে যায় এবং তিতুমীর শহীদ হন। সেখান থেকেই বাঁশের কেল্লার আন্দোলন বন্ধ হয়ে যায়। তিতুমীর মারা গেলেও তার সাহসিকতা ও আত্মত্যাগ বাংলার ইতিহাসে গভীর ছাপ ফেলে। তিনি ছিলেন প্রথম মুসলিম নেতা যিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। যদিও ব্রিটিশরা তাকে বিদ্রোহী ও সন্ত্রাসী আখ্যায়িত দিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ তাকে নায়ক হিসেবে দেখতেন। বহুদিন ধরে গবেষকরা ভাবতেন, বাঁশ দিয়ে কি আসলেই দুর্গ বানানো সম্ভব? কিন্তু স্থানীয়দের মুখে মুখে এই কেল্লার কথা প্রমাণ হয়ে যায়। আজও পশ্চিমবঙ্গের সেই এলাকায়
কেল্লার স্মৃতি বহন করে এমন অনেক গল্প চালু রয়েছে। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে তুমি কি সত্যি শুধু বাঁশ দিয়ে দুর্গ বানিয়ে ব্রিটিশদের চ্যালেঞ্জ করেছিলেন? আপনি কি মনে করেন তিতুমিরকে আমাদের ইতিহাসে কিভাবে মূল্যায়ন করা হয়? আপনার মতামত জানাবেন কমেন্ট